কলকাতায় নৌসেনার শক্তি বৃদ্ধি, তিনি স্বদেশী যুদ্ধজাহাজ দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন মোদি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্দরে ঐতিহাসিক মুহূর্ত, নৌবাহিনীতে যুক্ত হচ্ছে 3 আধুনিক যুদ্ধজাহাজ। জিআরএসি তৈরি 3 যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গার্ডেন রিচে দেশীয় প্রযুক্তির 3 যুদ্ধজাহাজের জলপথে আরও শক্তিশালী হলো নৌবাহিনী। উদ্বোধন হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্র এবং আইএনএস সংশোধকের। নৌশক্তি ছাড়া দেশের শক্তি বৃদ্ধি অসম্ভব। বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। বাংলা থেকে আত্মনির্ভর ভারতের কার্যক্রম শুরু। প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথের শক্তিধর হতেই হবে। ভারতের অর্থনীতির মূল কেন্দ্র হয়ে উঠবে বাংলা, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকে গার্ডেন রিচে দেশীয় প্রযুক্তির 3 যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, এবং এই যে যুদ্ধজাহাজ দেশের কতটা উন্নতি হবে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? দেখো, ভারত আত্মনির্ভর হচ্ছে এবং আত্মনির্ভর 2014 সালের পর থেকেই, ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার চেষ্টা করে গিয়েছেন এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভারত নিজে আত্মনির্ভর হওয়ার জন্য। যিনি প্রধানমন্ত্রী তার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে যখন সে তৈরি করা 3টি যুদ্ধজাহাজ যা নৌসেনার হাতে আজকে হস্তান্তর করলো, সেই 3টে জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। এবং তিনি করতে গিয়ে তিনি যেটা বললেন, বক্তব্য রাখলেন, সেই বক্তব্যের মধ্যে স্পষ্ট যে ভারত রীতিমতো সামরিক শক্তি যেমন বৃদ্ধি করছে, তার পাশাপাশি শক্তিও বৃদ্ধি হচ্ছে। এই 3টি যুদ্ধ জাহাজ আজ তিনি যখন উদ্বোধন করলেন, সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন রাজ্যের রাজ্যপাল আর.এন. রবি, এবং নৌবাহিনীর যারা সেনা প্রধান তারা ছিলেন, নৌবাহিনী আধিকারিকরা ছিলেন গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের আধিকারিকরা, এবং বলা যেতে পারে একদম দেশীয় প্রযুক্তি তৈরি করা, এবং যার সঙ্গে আনুমানিক প্রায় 200-রও বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। এবং এর ফলে এই নতুন 3টি যুদ্ধ জাহাজে যে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে, একদিকে যেমন শত্রুপক্ষকে চিহ্নিত করা, পাশাপাশি সেন্সর পদ্ধতিতে জলের তলায় থাকা যে সমস্ত সাবমেরিন, শত্রুপক্ষের সাবমেরিন তাদেরকে চিহ্নিত করা এবং প্রয়োজনে তার জবাব দেওয়া, এই 3টির মধ্যে সেই আধুনিক প্রযুক্তি রয়েছে। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, 2টি যুদ্ধ জাহাজ কিন্তু আজই কিন্তু আন্দামান সাগরের দিকে রওনা দিয়েছে। এবং এই 3টি যুদ্ধ জাহাজ কেবল নয়, আগামী দিনে ভারতবর্ষ কিন্তু নির্মাতা হবে, এবং যখন নির্মাতা পুরো হবে তখন কিন্তু ভারতবর্ষ একদম নির্ণায়ক হবে, এমন ভাবে স্পষ্ট দাবি দেশের প্রধানমন্ত্রী। এবং ভারতবর্ষ যে সামরিক ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে এবং অত্যাধুনিক ক্ষেত্রে কোনো দিকেই যে তারা পিছিয়ে নেই, আর তা কিন্তু স্পষ্ট। যেমন দুনাগিরিতে ব্রহ্মোস মিসাইল আধুনিক সমরে রয়েছে, সেখানে রয়েছে অগ্রয়ে রয়েছে শত্রু শিবিরের সাবমেরিনকে ধ্বংস করার ক্ষমতা। এইভাবেই কিন্তু অন্য যে সমস্ত আর যে সংশোধক তাতে জল সীমান্ত তীক্ষ্ণ নজরদারিতে সক্ষম, অর্থাৎ বিশেষভাবে এই প্রযুক্তি দিয়ে তৈরি করা একদম দেশীয় বলা যেতে পারে প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যার সঙ্গে একদিকে যেমন 200-রও ছোট্ট এবং মাঝারি যেমন শিল্প সংস্থা রয়েছে জড়িত, তাদের রুটি রুজি যেমন হয়েছে, দেশের সামরিক শক্তি বৃদ্ধি করেছে, এবং আগামী দিনে যে ভারতবর্ষ এই জায়গায় এগিয়ে যাবে এবং যে কোনোভাবেই সামরিক শক্তিতে পিছিয়ে নেই তা স্পষ্ট করে দিতে যায়। এবং ভারতবর্ষ যদি নিজে আত্মনির্ভর এবং বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দিকে যে আরো একটা গেল। আজকের এই যোগ দিবসে 3টি যুদ্ধ জাহাজ সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে গর্বিত বুকে জানালেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী। আর কেবলমাত্র দেশের প্রধানমন্ত্রী গর্বের কিন্তু ভারতবাসী, যে ভারতবাসী কেবলমাত্র যুদ্ধ জাহাজ না, আগামী দিনে তারা যে নির্ণায়ক শক্তি হবে সেই দাবিও রাখলেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী, যে আগামী দিনে নির্মাতার পাশাপাশি তারা কিন্তু যখন নির্মাতা পুরো হয়ে যাবে তারা নির্ণায়ক শক্তি হবে। এবং কেবল তাই নয়, জলস্তর থেকে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে
জলের সমুদ্রের থেকে সেখান থেকেও যে রোজগার করা যায় সে বিষয়েও কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এমনটাই দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাসমিনা। ধন্যবাদ দেবাশিস দা। আন্তর্জাতিক যোগ দিবসে 3টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেগুলি হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্র এবং আইএনএস সংশোধক। আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে যোগাভ্যাসের কর্মসূচি সেরে গার্ডেন রিচে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই 3টি যুদ্ধ জাহাজ নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো। যদিও মার্চে এই 3টি যুদ্ধ জাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, শুধু আনুষ্ঠানিকভাবে এই রণতরীগুলিকে নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। আন্তর্জাতিক যোগ দিবসে নৌসেনার হাতে সেই 3টি রণতরী অর্থাৎ যুদ্ধ জাহাজ তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্র এবং আইএনএস সংশোধক, এই 3টি যুদ্ধ জাহাজ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন শুনুন। आज 21 जून को वर्ल्ड हाइड्रोग्राफी डे के रूप में भी मनाया जाता है और ये बहुत ही अद्भुत संयोग है कि आज के दिन हमने भारत का सबसे एडवांस हाइड्रोग्राफी जहाज आईएनएस संशोधक कमीशन किया है। जिस देश का समुद्री सामर्थ्य मजबूत होगा उसका आर्थिक और रणनीतिक प्रभाव भी उतना ही मजबूत होगा और भारत इस वास्तविकता को अच्छी तरह से समझता है। भारत इसके लिए स्वयं को तैयार कर रहा है और आज का ये दिन इस बात का साक्षी है कि हमारी क्षमता क्या है, हमारा कौशल क्या है। साथियों, कुछ वर्ष पहले जब हमने आईएनएस विक्रांत को राष्ट्र को समर्पित किया गया था तब भारत ने अपने समुद्री सामर्थ्य के नए अध्याय का उद्घोष किया था। विश्व भर के सामने हमारे सामर्थ्य का वो उद्घोष था। आज आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक उसी यात्रा को नई गति दे रहे हैं। ये तीनों पोत भारत के 3 महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है, भारतीय इंजीनियरों का कौशल लगा है, भारतीय श्रमिकों का परिश्रम लगा है और यही नए भारत की सबसे बड़ी ताकत है। मेरी शक्ति की पहचान विश्व के बाजार बनने से नहीं है, मेरी शक्ति की सामर्थ्य की पहचान मेरी आत्मनिर्भरता पर है। भारत निर्माता बनना चाहता है और जिस दिन निर्माता होगे ना उस दिन हम निर्णायक भी होंगे और इस दिशा में तेजी से आगे बढ़ रहा है। बीते वर्षों में 40 से अधिक मेड इन इंडिया युद्धपोत और पनडुब्बियां नौसेना में शामिल हुई है। यानी लगभग हर कुछ सप्ताह में भारतीय नौसेना को
एक नई शक्ति मिली है। वर्तमान में भी 45 बड़े नौसैनिक प्लेटफॉर्म निर्माणाधीन है। यह केवल संख्या नहीं है, यह भारत की औद्योगिक क्षमता का प्रमाण है। यह भारत के भविष्य का संकेत है। साथियों, आने वाले वर्षों में भारत का मैरीटाइम सेक्टर लाखों नए रोजगार तैयार करने की क्षमता रखता है।